হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর তাই চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার ভিডিওটা পুরোপুরি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, আর এই ভিডিওটা ছিল সোমবারের। আমাদের এদিকে তো কয়েকদিন থেকে দিন রাত বৃষ্টি হচ্ছে, রোদের তো দেখা নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এই বৃষ্টির জন্য কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে অনেক বেশি সমস্যা হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে। কাপড় চোপড় ঘরে একেবারে ভর্তি। তো বৃষ্টির যখন টানা বৃষ্টি হয় তখন তো অনেক সমস্যা হয়। আমাদের গৃহিণীদেরও সমস্যা, যারা বাহিরে কাজকর্ম করে তাদেরও সমস্যা। সব মিলিয়ে কিন্তু অনেক বেশি সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়, তাই না? তারপরেও আমাদের কিন্তু কোনো কিছু করার নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলার ইচ্ছা, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি যাই ভালো মনে করেন সেটাই করেন। তারপরেও আমাদেরকে সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে। তো রাত রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই তো এখন কিন্তু 9টা বাজে। বৃষ্টি হলে তো আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তো 9টা বাজে আর কি, আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কয়েকটা রুটি বানাবো আর একটু আলু ভাজি করব সকালের নাস্তার জন্য। আর আমি কিন্তু সকালে নাস্তা বানাই না, আপনারা দেখেন। তো আমি কিন্তু ভাতই রান্না করি সকালবেলা। আর আমি কিন্তু সকালবেলা কোন নাস্তা খেতে পছন্দ করি না, এটা আমার অভ্যাস আর কি। বাচ্চারা নাস্তা খায় বাহিরের নাস্তা, আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেক দেরিতে ঘুম থেকে ওঠে। ও কিন্তু 10টার পরে ছাড়া কখনো ঘুম থেকে ওঠে না। আর আমিও কিন্তু একসাথে আমরা খাওয়া দাওয়া করি সবাই। বাচ্চারা তো স্কুলে যায়, আর যখন বাসায় থাকে তখন একসাথে খাই। তো আমাদের সকালের খাওয়া দাওয়া কিন্তু 10:30টার মধ্যেই হয়ে যায় আর কি। তো আমরা ভাতেই খাই। আমি আবার কি করি, নাস্তা যদি ঘরের মধ্যে ভর্তিও থাকে তারপরেও কিন্তু আমি সকালে নাস্তা খাই না। আমার কাছে সকালের নাস্তাটা ভালো লাগে না। একটু যদি ভাত হয়, তো একটু ভাত খেলে কিন্তু আমি অনেক বেশি শান্তি পাই, যেহেতু গ্রামের মেয়ে আমি, আর গ্রামে বড় হয়েছি। এই অভ্যাসটা কিন্তু আমি এখনও পরিবর্তন করতে পারি না। আমার যদি 11টা বাজুক বা 12টা বাজুক, যখনই আমার রান্না হবে তারপরে কিন্তু আমি খাবো। এতক্ষণ থেকে কিন্তু আমি কোনো কিছুই খাবো না, কোনো সমস্যা হয় না আমার একেবারে। যখন রান্নাটা শেষ হয় তারপরে কিন্তু আমি ভাত খেয়ে নিই। তো এটা হলো আমার অভ্যাস আর কি। তো কালকেই আমার হাজবেন্ড বলেছিল যে তুমি সকালবেলা একটু রুটি বানিয়ে দিও আমাকে, তো রুটি খাবো। আর আমি কিন্তু সকাল সকাল চুলাটা ধরিয়ে দিয়ে আগে রুটি বানাচ্ছি। তো এটা কিন্তু জবের আটা আর কি। তো জবের আটার রুটি আমার হাজবেন্ড আবার অনেক বেশি পছন্দ করে। ওকে যদি 3 বেলায় রুটি দেওয়া হয় ও কিন্তু খুব পছন্দ করে আর কি। তো সেই জন্য কিন্তু রুটি বানাতে চলে এসেছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি রুটি বানাচ্ছি। তো খামির করে নিয়েছি, নেওয়ার পরে আমি কিন্তু এদিকে রুটি বানাচ্ছি, আর এদিকে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। তো একটা সময় না আমি কিন্তু রুটি বানাতে পারতাম না, আর এখন আমি কিন্তু বানাতে বানাতে শিখে গেছি রুটি বানাতে। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কিন্তু সংসারের কাজকর্ম সব কিছু শিখে শ্বশুর বাড়িতে আসি নাই। আমরা ধীরে ধীরেই কিন্তু সব কিছু করতে পারি, তাই না? তো প্রত্যেকটা নারী কিন্তু এরকম, যখন তার সংসার হয়, নিজের সব কিছু হয়, তখন কিন্তু সে আস্তে আস্তে ধীরে ধীরে সংসারের সব কাজকর্ম করতে শিখে যায়। আমার যখন বিয়ে হয় তখন আমি ডিমটাও ভাজতে পারতাম না। ইনশাআল্লাহ এখন চলতে চলতে সংসারে সব কাজকর্ম করতে শিখে গিয়েছি। আর এখন আমি সংসার করছি, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, তাই না? তো আমরা কিন্তু নারীরা এরকমই, আমরা সময়ের সাথে সাথে সব কিছু শিখে যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রুটি বানানো শেষ করেছি। আর একই চুলাতে আমি কিন্তু এখানে ভাতও রান্না করেছি। আমি কিন্তু আজকে রান্না করেছিলাম কচুলতা শুটকি দিয়ে। তারপরে রান্না করেছিলাম একটু আলু ভর্তা, একটু বেগুন ভর্তা, আর আলু ভাজি তো দেখেছেন আমি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমার রান্নাঘরের সব কাজ শেষ করে আমি কিন্তু রান্নাঘরে থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছি। তারপরে ঘরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি, সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে একটা গৃহিণী সংসারের কাজকর্মগুলো অনেক যত্ন সহকারে করে থাকে, তাই না?
প্রত্যেকটা কাজ আমরা সময়ের সাথে সাথে করার চেষ্টা করি। আর বৃষ্টি হলে কিন্তু আমাদের ঘর দুয়ারের অবস্থা একেবারে কিন্তু সেদের গেদের হয়ে যায়, একেবারে অনেক অগোছালো থাকে আর কি, খুবই খারাপ লাগে আমার কাছে। তো আজকে কিন্তু আমার অনেক কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। তো রান্নাটা যেহেতু আজকে একটু দেরিতে হয়েছে আর কি, তো রান্না বাড়া শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে কিন্তু আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু আমি ট্যাবের মধ্যে এনে রেখে দিয়েছি, এখানে তো রাখা যাবে না, সেই জন্য ভাবলাম যে আগে থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিই, তারপরে ঘরের কাজগুলো করব। তো তারপরে কিন্তু আমি থালা বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন কিন্তু আমি টেবিলের মধ্যে থালা বাসনগুলো শুকাতে দিব। তো প্রত্যেকটা দিন কিন্তু আমি সময়ের সাথে সাথে কাজ করার চেষ্টা করি, কখনো কোনো কাজ আমি ফেলে রাখতে পছন্দ করি না। যখন সংসারের সব কর্মগুলো হয়ে যায় তখন কিন্তু একটু বসে থেকেও শান্তি পাওয়া যায়, আর যখন এলোমেলো সব কিছু থাকে তখন কিন্তু শান্তি লাগে না, তাই না? মনে হয় যে মাথার মধ্যে অনেকটা বোঝা হয়ে থাকে। তো আমি সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে রাখার। আমার যেটা আছে সেটাই আমি যেন সবসময় একটু গুছিয়ে রাখতে পারি। তো থালা বাসনগুলো ধুয়ে তারপরে তো চলে আসলাম। এখন কিন্তু আমি ঘর গুছাবো, পাশের ঘর কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এই ঘরে কিন্তু এখন আমি ভালোভাবে বিছানা গুছিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন সংসারের আমাদের তো এই কাজগুলোই, ঘর দুয়ার গুছাগুছি, মোছা বা ধোয়াধুয়ি, এগুলোই কিন্তু আমাদের কাজ, তাই না? আর এই কাজগুলোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি, আর দেখানোর মতো তো তেমন কোনো কিছুই নেই আমার। তো যেরকম আমার লাইফস্টাইলটা সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, এর থেকে বেশি আমি তো আপনাদের সাথে দেখাতে পারবো না, তাই না? তো আমি জানি না আপনাদের কাছে আমার এই সাদামাটা লাইফস্টাইল ভিডিও কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমার পাশেই থাকবেন। সামনে একটু ভালোভাবে কাজ করার জন্য আমাকে অনুপ্রেরণা দিবেন, একটু উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ পেলে সামনে কাজ করতে পারবো ভালোভাবে, আর মনের মধ্যে অনেক বেশি ইচ্ছা জাগবে যে আমি আরও ভালো কিছু করি। তো একটু একটু করে আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই আর কি। তো ইনশাআল্লাহ আপনাদের পাশেও আমি থাকার চেষ্টা করি। আমি যে সকল আপুদের ভিডিও দেখি, পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করি। তো যাই হোক, আমি কিন্তু সুন্দরভাবে ঘরগুলো গুছিয়ে নিয়ে আমার 2 রুম আর আমার শ্বশুর আব্বার রুম গুছিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখন ঝাড়ু দিচ্ছি। আর আপনারা দেখতেই পেয়েছেন যে আমার বারান্দার কী অবস্থা, একেবারে কাদামাটি দিয়ে ভরে গিয়েছে। যেহেতু বৃষ্টি পড়ে আমাদের টিনের ঘর, তো যখন বৃষ্টি হয় আর কি, তো বৃষ্টিতে কিন্তু টিনের যে পানিগুলো আছে সেগুলো কিন্তু ছিটকে বারান্দার মধ্যে পড়ে, আর পড়েই কিন্তু বৃষ্টিতে একবারে পানি দিয়ে ভিজে যায়। আর আমি কিন্তু এগুলো মুছেও দিই, তারপরেও কিন্তু এই যে যাওয়া আসা করি, যেহেতু আমি যেহেতু রান্নাঘরে রান্না করি বা বাচ্চাগুলো বাইরে যায় আসে, তো উঠা নামা করতে গিয়ে কিন্তু অনেক পরিমাণে পায়ের ছাপ বসে যায়। তো এই জন্য কিন্তু এগুলোতে অনেক কাদা দিয়ে ভরিয়ে গিয়েছে। তো আজকে যেহেতু আমার অনেক কাজ, এগুলো তো মোছামুছি করতে হবে ভালোভাবে। তো আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দেওয়ার পরে এখন তো আমি ঘর মোছার জন্য চলে এসেছি। আর আমি তো সব সময় কাপড় দিয়েই ঘর মুছি, সেটা তো আপনারা জানেনই। তো আজকে আমি কিন্তু ঘর মোছা লাঠিটা বের করেছি, যে এটা দিয়ে আজকে মুছে দিই বারান্দাটা। তো আমি কি করেছিলাম জানেন, আগে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি কিন্তু লাঠিটা দিয়ে একবার মুছে দিয়েছি, তারপর আবার কাপড় দিয়ে ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আমি মুছে দিয়েছি। আসলে কাপড় দিয়ে যখন মুছি না, সেই মোছাটা কিন্তু অনেক সুন্দর লাগে, আর হচ্ছে মোছাটা আর কি থাকে। আর যখন লাঠি দিয়ে মুছি তখন কিন্তু শুকাতে অনেকটা দেরি হয়, আর মনে হয় যে বিকেলের মধ্যেই মোছা বোঝা যায় না। তো সেই কারণে আমি কিন্তু সব সময় কাপড়টা দিয়েই মুছি। তো আজকে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর জন্যই আমি একবার করে লাঠিটা দিয়ে মুছেছি, তারপরে কিন্তু আবার আমি হাত দিয়ে অফ ক্যামেরাতে ভালোভাবে মুছে নিয়েছিলাম। তো ঘর বারান্দা সব কিছু মুছে দিয়ে তারপরে সিঁড়ির মধ্যে কিন্তু আমি পানি দিয়ে ভালোভাবে কাদামাটিগুলো কিন্তু ধুয়ে দিচ্ছি। আর বৃষ্টি হলে তো আমাদের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ থাকে, আমার কাছে এত খারাপ লাগে। তো তারপরেও কিন্তু কোনো কিছু করার নেই, আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, আমি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি অনেক বেশি পছন্দ করি। অগোছালো কোনো কিছু কিন্তু আমি একদমই পছন্দ করি না।
তারপরে কিন্তু আমি সিঁড়িটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে জুতাগুলো যে ছিল সেগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে, সেগুলো কিন্তু ধুয়ে ধুয়ে আমি সিঁড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর সিঁড়ির মধ্যে রেখে দিয়ে আমি আবার হচ্ছে এদিকে যে আমার ট্যাপটা আছে যেখানে থালা বাসন মাজি, সেটাও কিন্তু আমি একটু ভালোভাবে মুছে দিচ্ছি। যেহেতু এখানে আমি কাজ করি আর এটাও কিন্তু অনেক ময়লা হয়, তো আমি পানি দিয়ে কিন্তু ভালোভাবে কাপড়টা দিয়ে মুছে দিলাম। তো মুছে দিয়ে এখন কাপড়টা একটু ভালোভাবে ধুয়ে উপরে একটা বাঁশের টার আছে আর কি, তো সেখানে কিন্তু আমি দিলাম আর কি। তো দেওয়ার পরে তারপরে চলে এসেছি কিন্তু আমি উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য। আর সকাল থেকে রাত থেকে তো বৃষ্টি হলো, আর সকালেও কিন্তু অনেকটা সময় বৃষ্টি হয়েছে। এখন যেহেতু বৃষ্টিটা নেই, তো একটু একটু বৃষ্টি আসতেছে আর কি, অল্প অল্প। তো আমি তো ঘরের সব কাজগুলো করে নিয়েছি, এখন ভালোভাবে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু গিয়ে আমি গোসল করব। আবার ওইখানে বাথরুমে অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছে, তো বাচ্চাদের কাপড়, আমার হাজব্যান্ডের কাপড়, সেই কাপড়গুলো আবার ধুয়ে নিতে হবে। তো রোদ তো নেই, কাপড়ের তো ঢিপ, এগুলো কিভাবে শুকাবো সেটাও একটা চিন্তা, তাই না? তো আমি কিন্তু থালা বাসনগুলো তো মেজে তারপরে তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কি করছি। তো এখন কিন্তু আমি যখন উঠানের মধ্যে কিন্তু বৃষ্টি থাকে তখন ময়লাগুলো ঝাড়ু দিতে অনেক বেশি কষ্ট হয় আর কি। তো তারপরেও কিন্তু কোনো কিছু করার নেই, আমি এই ময়লাগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। আর কিছু দূর নিয়ে গিয়ে কিন্তু আমি এগুলো উঠিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিব আর কি। তো তারপরে ঝাড়ু দিলাম, দেওয়ার পরে আমি কিন্তু দেখেন বালতির মধ্যে কতগুলো কাপড়, এই কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু গোসল করে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।